হ্যালো বন্ধুরা, মোমেন্টাম মাইন্ডের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ভিডিওটি একটি সম্পূর্ণ নতুন টপিকের ওপর। পৃথিবীতে এমন মানুষ খুঁজে পাওয়া খুব দুষ্কর যে রিলেশনশিপ নিয়ে কোনো সমস্যার সম্মুখীন কোনোদিনও হয়নি। তো চলুন সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। কখনো কখনো হয় কি, আমরা আমাদের বেস্ট রিলেশনশিপগুলো ছোট ছোট ভুলের কারণে নষ্ট করে ফেলি। এখন আপনারা অনেকেই আমাকে বলবেন, ছোট ছোট ভুল, আরে পাগল কী সব বলছো? কিন্তু এটাই বাস্তব কথা বন্ধুরা। আমরা ছোট ছোট ভুলের কারণেই সম্পর্ক নষ্ট করে ফেলি। আর এটা শুধু আমি বলছি না, মডার্ন সায়েন্সও এটাই প্রুভ করেছে। বেশ কয়েক বছর রিসার্চের ফল থেকে সায়েন্টিস্টরা বলছেন একটি গুড রিলেশনশিপ রাখার জন্য বেশ কয়েকটি জিনিসের প্রয়োজন। এখন যদি আপনাদের জিজ্ঞাসা করি যে আপনারা কোন কোন জিনিস প্রয়োজন বলে মনে করেন, তাহলে এখন আপনারা অনেকেই বলবেন আন্ডারস্ট্যান্ডিং, মানি, ট্রাস্ট, এটসেট্রা এটসেট্রা। হ্যাঁ বন্ধুরা, এগুলো তো অবশ্যই প্রয়োজন, কিন্তু সবথেকে বেশি যেটা প্রয়োজন সেটি হলো রিয়েলাইজেশান, অবজারভেশান অ্যান্ড টাইম। দেখেছেন বন্ধুরা, আমি বারবার বলি না, এই অবজারভেশনের পাওয়ার অনেক বড়, সেটা আবার প্রুভ হয়ে গেল। তো চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে একটি গুড রিলেশনশিপ তৈরি করতে গেলে বা মেনটেন করতে গেলে যে জিনিসগুলোর ওপর কীভাবে লক্ষ্য রাখবেন বা কীভাবে নজর রাখবেন। এই সমস্ত টপিকগুলোর ওপর কথা বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আমি পরের ভিডিওতে এই সমস্ত টপিকগুলোর ওপর ডিটেলসে ডিসক্রাইব করব। তো আজকে শর্টে জেনে নেওয়া যাক যে এই সমস্ত জিনিসগুলো আমাদের রিলেশনশিপ স্ট্রং করতে কীভাবে সাহায্য করবে। প্রথমে আসি রিয়েলাইজেশান। বন্ধুরা, রিয়েলাইজেশান আর কিছুই নয়। রিয়েলাইজেশান হলো কোনো কিছু করার পর সেটিকে নিয়ে ভাবা। সায়েন্টিস্টরা বলছেন যাদের রিয়েলাইজেশান যত বেশি তার রিলেশনশিপ তত স্ট্রং। কারণ আপনি একবার একটা জিনিস ভেবে দেখুন, যে সম্পর্ক থেকে আপনি কোনোভাবেই বেরোতে পারবেন না, যেখানে আপনার সমস্ত স্মৃতি জড়িয়ে আছে, সেখানে আপনার রিয়েলাইজেশানও খুব স্ট্রং। অর্থাৎ আপনার ফ্যামিলির যদি কারোর সঙ্গে ঝগড়া হয়, ফ্যামিলির সমস্ত স্মৃতি আপনার তার সঙ্গে জড়িয়ে, সেখানে আপনার সারাদিনে আপনার মাথায় সেই ঝগড়াটাই কিন্তু বারবার স্ট্রাইক করবে। অর্থাৎ আপনার রিয়েলাইজেশান সেখানে খুব ভালোভাবে কাজ করছে। অর্থাৎ সায়েন্টিস্টদের মতে এই রিয়েলাইজেশান আমাদের সম্পর্ক স্ট্রং করতে খুবই সাহায্য করে। এখন চলুন সেকেন্ড পয়েন্ট, অবজারভেশন সম্পর্কে জানা যাক। এখন ধরে নিন কোনো একটা রিলেশনশিপের মধ্যে ঝগড়া হলো। এখন আপনি সঙ্গে সঙ্গে সেটা রিয়্যাক্ট করতে গেলে ঝগড়া কমবে তো নাই, উল্টে বেড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি। তাই সেই মুহূর্তে রিয়্যাক্ট না করে কোনো একটা ফাঁকা জায়গায় গিয়ে বসুন আর ভালো করে অবজার্ভ করুন কী কারণে আপনাদের মধ্যে ঝগড়া হচ্ছে। দেখবেন এমন অনেক জিনিস আপনি খুঁজে পাবেন যার সাথে আপনার আজকের ঝগড়ার কোনো সম্পর্ক নেই। অ্যাকচুয়ালি হয় কি, যখন আমরা ঝগড়া করি তখন আমাদের ঝগড়ার মেন টপিক থেকেই আমরা সরে যাই আর পুরানো অনেক জিনিসকে টেনে আনি, যার সাথে এই আজকের কোনো সম্পর্কই নেই। তাই কোনো ফাঁকা জায়গায় গিয়ে বসুন, যখন ভালো করে অবজার্ভ করবেন তখন আপনার নিজেরই খুব হাসি পাবে আর দেখবেন নিজেকে অনেক হালকা মনে হচ্ছে। তখন অন্য দিকের ব্যক্তির কাছে যান আর ছোট্ট একটা সরি বলে দিন। মনে রাখবেন, স্বামীজি বলেছেন, যে আগে ক্ষমা করতে পারে সেই অনেক বড় মনের মানুষ, আর তার কাছে সম্পর্কের দাম অনেক বেশি। চলুন থার্ড পয়েন্ট, টাইম। এটি একটি মজাদার বিষয়। একটা জিনিস মাথায় রাখবেন, এই টাইম হলো এমনই একটি জিনিস যেটি না দিলে কিন্তু সম্পর্ক কোনোভাবেই টিকে থাকা সম্ভব নয়। এই জিনিসটির সাথে যে চলতে শিখেছে সে জীবনের 70% শিখে নিয়েছে, এটা আমি মনে করি। যে কোনো রিলেশনশিপে টাইম যে দেয় তার রিলেশনশিপ ভাঙার চান্স 90% কমে যায়, এটা সায়েন্টিস্টরা বলছেন। এখন এটিকে মেনে চলা বা না মানা সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। নেক্সট পয়েন্ট, আন্ডারস্ট্যান্ডিং। এটার মানে তো জলের মতো পরিষ্কার, কিন্তু একটা কথা বলি, আন্ডারস্ট্যান্ডিংকে যদি মজবুত করতে চান তাহলে ওপেন হওয়ার চেষ্টা করুন। আর বিপরীত দিকের ব্যক্তিকেও সবসময় সত্যি কথা বলার চেষ্টা করুন। এর সাথে সাথে লক্ষ্য রাখুন যে বিপরীত দিকের ব্যক্তিও যেন আপনার সাথে ওপেন টু ওপেন কথা বলে। কারণ ওপেন টু ওপেন কথা না বললে কি হয়, আন্ডারস্ট্যান্ডিং অনেক নষ্ট হয়, আর আন্ডারস্ট্যান্ডিং নষ্ট হলে রিলেশনশিপও আস্তে আস্তে নষ্ট হবে। চলুন নেক্সট পয়েন্টটা জেনে নেওয়া যাক। নেক্সট পয়েন্টটা আর কিছুই না, নেক্সট পয়েন্ট হলো মানি। এটা তো সবার বাবা, এটা নিয়ে কথা বলা মানে মূর্খমি। একটা জিনিসের ওপর লক্ষ্য রাখুন, আমাদের রিলেশনশিপে বেসিক নিডের ওপর মানি যেন কোনো সময় শর্ট না পড়ে। বাকি লাক্সারি লাইফটা আপনার পার্সোনাল ম্যাটার। এখন অনেকেই বলবেন এই বেসিক নিডটা কী? বেসিক নিড আর কিছুই না, হিউম্যান লাইফে বেসিক নিড হলো অন্ন, বস্ত্র, বাসস্থান। পৃথিবীতে 70%
ফ্যামিলিতে কিন্তু এই বেসিক নিডের কারণে রিলেশনশিপ ভেঙে যায়। এই বেসিক নিডে যে কোনো একটার ঘাটতি হলে রিলেশনশিপ টিকিয়ে রাখা কিন্তু খুব মুশকিল। সব শেষে আসি ট্রাস্ট। বন্ধুরা, এটা তৈরি হতে অনেক টাইম লাগে, কিন্তু ভাঙতে 1 সেকেন্ডও সময় লাগে না। তাই এমন কোনো কাজ করবেন না যাতে আপনার পার্টনারের প্রতি এই জিনিসটা হারিয়ে ফেলেন। বন্ধুরা, রিলেশনশিপ যে কোনো রকমের হোক না কেন, হতে পারে সেটা ভাই ভাই, হতে পারে ভাই বোন, হতে পারে স্বামী স্ত্রী, হতে পারে দুটো লাভারের মধ্যে, হতে পারে অফিসের দুটো কলিগের মধ্যে, একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, সম্পর্ক থাকলে ঝগড়া থাকবেই। আজ পর্যন্ত এমন কোনো সম্পর্ক পৃথিবীতে তৈরি হয়নি যেখানে কোনো ঝগড়া নেই। কিন্তু কিছু মানুষ আছে এগুলোকে ভুলে খুব তাড়াতাড়ি আপন করে নিতে পারে, আবার কিছু মানুষ আছে যারা পারে না, তাদের টাইম লাগে। এরই নাম কিন্তু জীবন। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানান। যদি কোনো কোয়ারিজ থাকে সেটাও কমেন্টে জানান। ভিডিওটি লাইক করতে ভুলবেন না। আর হ্যাঁ, একটাই অনুরোধ আপনাদের কাছে, ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আপনার ছোট্ট একটা শেয়ারে আপনার কিছু এসে যাবে না, কিন্তু হতে পারে একটা ভাঙা সম্পর্ক জোড়া লাগতে পারে। চলুন, আজকের মতো বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।